আসসালামু আলাইকুম। মাস্টার শিবের আশা করি ভালো আছেন। আজকের একটি অসাধারণ কম্বিনেশন ভিডিও দেখাতে চাই। ভিডিওতে যে মাছগুলো দেখছি এটা হচ্ছে মৃগেল মাছের ধানি পোনা, যা প্রতি 2 কেজিতে 1 লক্ষ। এই ধানি পোনাটা একটি পুকুরে নার্সিং করার পরে খামারি এই চিতল মাছ চাষ করছে, সাথে ভেটকি মাছ, এবং ওই ধানি পোনাটা বর্তমান 2 কেজিতে 1 লাখ। যখন এই ধানি পোনাটা কেজিতে 1000 বা 1500 লাইন চলে যাবে, তখন এই চিতল মাছকে তিনি খাদ্য হিসেবে সরবরাহ করবে। খামারি তার একটি নির্দিষ্ট 120% পুকুরে চিতল মাছ, ভেটকি বা কোরাল মাছ, চিতল মাছের সাইজ ছিল 6 থেকে 7 ইঞ্চি এবং ভেটকি বা কোরাল মাছের সাইজ ছিল আপনার 4 থেকে 5 ইঞ্চি। এবং আপনারা সবাই জানেন রাক্ষসী মাছ চাষ বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত এবং সবচেয়ে লাভজনক একটি মাছ চাষ, যদি সঠিকভাবে করা যায় এবং সঠিক তাদের খাদ্য ব্যবস্থাপনা করা যায়। এই ভেটকি মাছের সাথে খামারি তার পুকুরে আরো সেটিং করেছে এই কার্ফু মাছ, যা প্রতি কেজিতে 4 থেকে 5টি। প্রতিটি মাছই কিন্তু আমরা বাছাই করে সুন্দর কোয়ালিটি মেইনটেইন করে তাকে আমরা সরবরাহ করেছি। এর সাথেও তিনি আরো সরবরাহ করেছেন গ্রাস কার্প মাছ। এই গ্রাস কার্প মাছ ছিল 4 কেজি। আসলেই যদি পুকুরে বড় সাইজের পোনা মজুত করা যায় তাহলে কি নিশ্চিত লাভ করা যায়। আসলেই এই কার্পু এবং গ্রাস কার্পের সাথে তিনি জি3 রুই মাছ কালচারে দিয়েছেন। এই জি3 রুই মাছ ছিল প্রতি কেজিতে 6টি। তো জি3 রুইয়ের সাথে এবং উনি কিন্তু আরো একটি যে সবচেয়ে লাভজনক চাষ এবং যেটা শামুক খেয়ে বড় হয়, ব্ল্যাক কার্প মাছ। আপনারা জানেন এই ব্ল্যাক কার্প মাছগুলো কিন্তু অসাধারণ হয় এবং একটি ব্ল্যাক কার্প মাছ আপনার প্রতি 1 বছরে 3 থেকে 5 কেজি হয়। এবং এই ব্ল্যাক কার্প মাছ আমরা সরবরাহ করেছি। এই মাছের সাইজগুলো ছিল আপনার 6 থেকে 7 ইঞ্চি প্রতি পিস লম্বা। এই ব্ল্যাক কার্প মাছগুলো কিন্তু বাছাই করে এবং দেওয়া হয়েছে এবং আমরা গ্যারান্টি দিচ্ছি 1 বছরের ভিতরে এই মাছগুলো কিন্তু 3 থেকে 5 কেজি অনায়াসে হয়ে যাবে। এর সাথে পুকুরে তলাদেশ ঠিক রাখার জন্য উনি লুনা ট্যাঙ্গার ব্যবহার করেছে। অর্থাৎ অসাধারণ কম্বিনেশন, অসাধারণ কম্বিনেশন উনি পুকুরে মাছটা কালচারে সেটিং করেছে এবং পরবর্তী বছরের জন্য উনি পাঙাশ মাছের পোনা মজুত রেখেছে পরবর্তী বছরে কালচারের জন্য 2025 সালে পোনা সংগ্রহ করেছে। এছাড়াও কিন্তু উনি জি3 রুইয়ের ছোট পোনা সংগ্রহ করেছেন এবং নার্সিং করছেন 2026 সালের জন্য। দেখুন কি বুদ্ধিমান খামারি। এই হচ্ছে আসল পরিচয়, আসল খামার।